বন্ধুরা, হ্যালো বন্ধুরা, আমরা দেখো ওয়েট করছি এখন গাড়ির জন্য। এই একটা ব্যাগ আর ওইদিকে একটা ব্যাগ আছে। এই যে আর একটা ব্যাগ এখানে, গাড়ির জন্য ওয়েট করছি। হাত দিঘা হাত দিঘা। भाई अच्छी तरह से हेलो हेलो नाइस टू मीट यू गाइस बाय हैव अ सेफ फ्लाइट मोदी, इधर देखो, ये नेट पहन के घूम रहा है। ब्रदर का हैव अ सेफ फ्लाइट अच्छा से ओहो ओहो दाजू, ये नील बहादुर छा हाम्रो पाइलट, हाम्रो और केटा छ। ल ल ल सलाम अलैकुम आसमान भाई अच्छी तरह से जाना। ওকে 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 বন্ধুরা, এই দেখো, এই দাদা আর আমি চললাম এখন কলকাতা এয়ারপোর্টের উদ্দেশ্যে। দোহা দোহা এয়ারপোর্ট। ওকে, দাদার গেঞ্জিটা ভালো হয়েছে কিন্তু আমারটা ভালো হয়নি মনে হচ্ছে। দাদার ড্রেস দিকে দাও। বন্ধুরা দেখুন, এটা রাস্তায় যেতে যেতে কত সুন্দর একটা সমুদ্রের ধারের ভিউ। এটা হচ্ছে আরবিয়ান সি, আরবের ফেমাস সাগর। এর ধারে কত সুন্দর কাতার সরকার মেনটেন করে গাছ লাগিয়ে রেখেছে, খেজুর গাছ, বিভিন্ন ধরনের গাছ। ওকে, আর কতটা মানে পরিষ্কার পরিচ্ছন্ন মনোমুগ্ধকর একটা পরিবেশ সমুদ্রের ধারে আপনারা দেখতে পাচ্ছেন। এই দেখুন খেজুর গাছগুলো কত সুন্দর লাগছে সি বিচের সাইডে। এখানে কোনো বিচ নেই কিন্তু এত সুন্দর করে মেনটেন করে রেখেছে। এই এয়ারপোর্টটা হচ্ছে কাতার কিং এয়ারপোর্ট। এটা পাবলিকের জন্য অ্যালাউ নয়। এরপরে আমরা এয়ারপোর্টের অলমোস্ট কাছাকাছি চলে এসেছি। এখানে একটা ফোয়ারা আছে, রাত্রিবেলায় খুব সুন্দর লাগে লাইটিং। হ্যাঁ, আমরা অলমোস্ট কাছাকাছি চলে এসেছি। আর 5 মিনিটের মধ্যে, 2 থেকে 3 মিনিট কি 5 মিনিটের মধ্যে আমরা এয়ারপোর্টে, এই যে এয়ারপোর্টে চলে এসেছি। এই দেখুন এয়ারপোর্টে আমি একটা, আমার যেখানে গেট নাম্বার পড়েছিল D2, ওই গেটটা যেতে গেলে এয়ারপোর্টের ভেতরে ট্রেন আছে। এয়ারপোর্টের ভেতরে ট্রেনের মধ্যে চেপেছি আমি। এরপরে দেখা যাচ্ছে একটা সুন্দর সে সোনার বলের মতো, এগুলো দিয়ে বানিয়েছে একটা, দেখার খুব সুন্দর। তার নিচে একটা ঝাড় আছে, গাছের ঝাড়, এটাও খুব সুন্দর। সত্যি এয়ারপোর্টটা যে কত সুন্দর করেছে আপনারা দেখতে পাচ্ছেন। এর সামনে ধরে আমি একটু ভিডিও করে নিলাম। অপরূপ একটি দৃশ্য। এবার দেখুন, আমি এয়ারপোর্টে এমন একটা সুন্দর জায়গায় এসে, এটা নতুন টার্মিনেট করেছে বন্ধুরা হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। ভেতরেই গাছ লাগানো, ঝর্ণা আপনারা দেখতে পাচ্ছেন। এত সুন্দর এয়ারপোর্ট দেখার ভাগ্য কাতারে আমরা থাকি বলে দেখতে পাই। হ্যাঁ, এই দেখুন কতটা সুন্দর এয়ারপোর্টটা। নিচে দিয়ে ওখান দিয়ে ঝর্ণা আছে, মানুষজন যাচ্ছে। পুরোটাই একটা এসির মধ্যে, সম্পূর্ণরূপে এসি একটা। এই দেখুন, এটা হচ্ছে টাওয়ার, এয়ারপোর্টের যে টাওয়ারগুলো থাকে, এখান থেকে ফ্লাইটগুলোকে কন্ট্রোল করে। এই একটা কাতারে ফ্লাইট ল্যান্ডিং হয়েছে, দিয়ে আসছে আস্তে আস্তে গুটি গুটি পায়ে গেটের দিকে আসছে। যাত্রীরা এখনই বেরোবে, যাত্রীরা উৎসুক হয়ে আছে কখন বেরোবে, কাতার এয়ারপোর্টে ঢুকবে। দেখতে পাচ্ছেন ফ্লাইটটা আপনারা, লাইভ ফ্লাইট। কাতারের যে ফ্লাইটগুলো সত্যি খুব বড়। এই দেখুন একটা ছোটো গাড়ি চলে গেল, কত সুন্দর। বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে তাহলে আপনারা একটু লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। ছোটো ভাই হিসেবে যা যা করার করে দেবেন। এই ফ্লাইটটাই আমরা উঠবো। আমি এখন যাচ্ছি সেই ফ্লাইটে ওঠার মতো। বন্ধুরা, আমার ফ্লাইট 1 ঘন্টা লেট ছিল, আপনাদের বলে রাখি। ফ্লাইটে উঠতে যাচ্ছি, আমার পিছনে আরেকজন কলকাতার ছেলে আসছে, ও দেখছে। এই দেখুন আমরা ফ্লাইটে উঠছি। এবার ফ্লাইটে উঠে গেলাম। এটা হচ্ছে বিজনেস ক্লাস। এখানে তো আমরা যেতে পারি না, আমাদের কোম্পানি বিজনেস ক্লাস টিকিট দেয় না, ইকোনমি ক্লাসে। এইবার ফ্লাইটটা টেক অফ করছে। জাস্ট টেক অফের মুহূর্তে দেখুন কত তাড়াতাড়ি একটা ফ্লাইট টেক অফ করে নেয়। মাত্র 30 সেকেন্ড থেকে 1 মিনিটের মধ্যে ফ্লাইটটা টেক অফ করে নেয়, উপরে উড়িয়ে দেয়। কত উন্নতি প্রযুক্তি হলে পরে এত মানুষকে নিয়ে একটা, অত ওয়েট নিয়ে একটা ফ্লাইট উঠতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন বিউটিফুল কাতার। যতটা উপরে যাচ্ছে দূর দূর পর্যন্ত আরও দেখা যাবে। এইগুলো ফ্লাইটের রানওয়ে এয়ারপোর্টের মধ্যে। ভিডিও বানাতে একটা কন্টেন্ট ক্রিয়েটারই জানে কতটা কষ্ট হয়। তাই ভিডিও যদি ভালো লাগে আপনাদের একটা লাইক দিয়ে দেবেন, একটা সুন্দর কমেন্টে রেখে দেবেন, আপনার পরিচিতি করে যাবেন, এনগেজমেন্ট বাড়াবেন। ঠিক আছে, ভিডিও বানানো, অনেকে বলে ফেসবুকে ভিডিও করছো তুমি, অনেক সহজ কাজ। এই দেখুন এটা উপরের থেকে ভিউ কাতারে। এটা ফ্লাইটে আমাকে খাবার দেওয়া হয়েছিল। খাবার প্রথমে বললো যে বিরিয়ানি, এয়ারোস্টেজ বললো বিরিয়ানি শেষ হয়ে গেছে। আমাকে দিয়েছে এখানে কাস্টার্ড,
এটা স্যালাড, একটা কর্ন স্যালাড, ওকে, আর একটা ব্রেড, আর একটা পিকেল, আর এটা কাটলারি, ঠিক আছে। আর বিরিয়ানি শেষ হয়ে গেলে পরে দিচ্ছি। তারপরে আর বিরিয়ানি দেয়নি, আমাকে দিয়েছে ম্যাশ পটেটো। ম্যাশ পটেটো হচ্ছে সেদ্ধ আলু, আর উপরে কলিফ্লাওয়ার দেওয়া আছে, অল্প কিছু চিকেন আর বয়েল ভেজিটেবল। এই সুন্দর দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন। এটা কাতার থেকে আমি যখন ছেড়ে বেরিয়ে যাচ্ছি, এই নেই সরি, এটা কাতারের দৃশ্য নয়, সরি আপনাদের ভুল বললাম, এটা হচ্ছে গঙ্গার দৃশ্য। হ্যাঁ, এটা গঙ্গাটা যখন পেরোচ্ছি, কলকাতা এয়ারপোর্টের দিকে যাচ্ছি, তখনকার দৃশ্য। কতটা সুন্দর দেখুন, উপর থেকে লাগে, পাখির চোখে আপনারা শহরটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর। রাস্তাগুলো দেখা যাচ্ছে, গাড়ি পর্যন্ত দেখা যাচ্ছে রাস্তা। এটা ঠিক ল্যান্ডিং করার আগের মুহূর্তে ল্যান্ডিং হব করছে। এরপরে আরও নিচু আসবে, আপনারা দেখতে থাকুন, পুরো ভিডিওটা সম্পূর্ণরূপে দেখবেন এবং ছোটো ভাই হিসেবে যা করার করে দেবেন, লাইক শেয়ার কমেন্ট। এই দেখুন বাড়িগুলো পর্যন্ত দেখা যাচ্ছে। এই যে বড় একটা হাই রোড চলে গেছে, এই মাথা থেকেও শহরের এই মাথা বুক চিরে চলে গেছে। এবার ল্যান্ডিং হবে, জাস্ট ল্যান্ডিং হওয়ার মধ্যে। এখন বাজে সকাল 3:30। কতটা নিচে চলে আসলো দেখুন ফ্লাইটটা, জাস্ট বিফোর ল্যান্ডিং। দেখুন একবার বাড়ির উপর দিয়ে যাচ্ছে, খানিকটা উপর দিয়ে যাচ্ছে, এবার মাটি টাচ করবে আমাদের ফ্লাইট। এইবার মাটি টাচ করে নিয়ে গেছে, এই মাটি টাচ করে গেছে, এবার দেখা যাচ্ছে নিচে লাইট। নেমে গেলাম এই যে কলকাতা। আমি এখন বেরোলাম বিদেশ থেকে, দেখো বন্ধুরা, আমি চলে আসলাম 3:38 বাজে, এখন সকাল। এই দেখুন আমার বেল্টে আমার লাগেজ আসছে। এবার বেল্টের লাগেজ নিয়ে আমি বেরিয়ে যাবো। ভিডিওটা ওয়াচ করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের।